বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দাওয়াতটি যে যার কাছে পৌঁছে দেবে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। কিয়ামতের দিন ডেকে উঠবে সেই ভয়ঙ্কর ডাক। কবর ভেঙে উঠবো আমরা, থাকবে না কোনো ফাঁক। শুধু থাকবে আল্লাহর রহমত আর দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এর সাথেই বাঁচা। কবরের আধার রাতে প্রশ্ন হবে তিনটি: কে তোমার রব, কে তোমার নবী, কি ছিল তোমার নীতি। আল্লাহর নাম আর নবীর সুন্নাত যদি থাকে, কিয়ামতের দিন সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুঃখ বেশি, আল্লাহর প্রতি তার রহমত ও ভালোবাসাও বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানেই আল্লাহকে ভালোবাসা। হ্যাঁ, এই পথেই সেরা সফলতা। দুনিয়ার মোহ ছেড়ে নবীদের আদর্শ ধরো। আল্লাহই যথেষ্ট তোমার সবকিছুর জন্য। নবী রাসূলদের গল্পে আছে জীবনের শিক্ষা। আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। আল্লাহ দয়াশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার প্রতীক। ক্ষমা করতে পারলেই হৃদয় সুন্দর হয়। যে আল্লাহ তোমাকে আজও নিঃশ্বাস দিচ্ছেন, তিনি কি তোমার কষ্ট জানেন না? আর তিনি তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে। ইয়া রব, আজকে এই পবিত্র দিনের ওসিলায় আপনি আপনার নূরের আলোতে আমার এই হৃদয়কে দিনের পথে পরিচালিত করে দিন। আমিন। ভাগ্যকে গালি দিও না, তুমি ভাগ্যবান বলেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হে আল্লাহ, নীরবে কষ্ট পাচ্ছে এমন হৃদয়কে আপনি প্রশান্তি এনে দিন। আল্লাহ যাকে পথ দেখায় তাকে কেউ কোনোদিনও বিপদে নিতে পারে না। আমরা আল্লাহর জন্যই আছি এবং তার কাছেই আমরা ফিরে যাব। মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে রবের প্রতি শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে প্রথম সালাম প্রদানকারী। মানুষের মনের মধ্যে নিজের জন্য এমন জায়গা করো যেন তুমি মরে গেলে মানুষ তোমার জন্য দোয়া করে এবং তুমি বেঁচে থাকতে তোমাকে ভালোবাসে। আমাদের ইসলামে তো বলা আছে, ধৈর্য ধারণ করো, কারণ তোমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর ও সুখময় হবে। বিনা কারণে হাজার কথা বলার চেয়ে একবার আলহামদুলিল্লাহ বলাটাই উত্তম।
যেটা পান নাই তার জন্য কখনো হায় হতাশ করবেন না, কারণ আপনার রব আপনার কল্যাণের জন্যই সেটা আপনাকে দেন নাই। कुर्बान ज़माना है जो रब दो आलम का मैं কালকে থেকে নামাজ ইবাদত শুরু করব। কে বলেছে তোমার জীবনে কাল আসবে? দেখো না যে তোমার মতো আরো কত যুবক যুবতী ঘুমায় আর ওঠে না। পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দেবে, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ। कुर्बान ज़माना है जो रब তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দাও, তখন আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তোমার কল্পনারও বাইরে। कुर्बान ज़माना है जो रब दो যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যাকে নেতা মানি তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে আমি ঋণী তার নাম মা, তার কাছে মাথা নত করি তিনি হলেন আল্লাহ। जो रब दो आलम का महबूब या সর্বদা ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন, কেননা মানুষ পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথে হোঁচট খায়। कुर्बान ज़माना है जो অনেক দূরে চলে গেছে জানি, তবুও ফিরতে দেরি হয়নি, রবের রহমত এখনো খোলা, তাই দরজায় করা নাড়ো। कुर्बान ज़माना है जो ভাই, এই দুনিয়া স্থায়ী নয়, আজ আছি কাল থাকবো কিনা জানি না, আমরা আখিরাত ভুলে যাই, তাই চলো আজ আমরা আল্লাহর পথে ফিরি। ज़माना